বিবাহ বিবাহ একটা অটুট বন্ধন, দুটো পরিবারের মিলন, দুটো আত্মার মিলন, অর্থাৎ বিশ্বাসের উপরেই কিন্তু বিবাহ বন্ধন হয়ে থাকে। আপনারা সকাল থেকে রাত অবধি শুনে যান যে কি মাঙ্গলিক দোষ, এই দোষ, এটার বাইরেও তো অনেক কিছু আছে। তাই সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখুন, কারুর বিয়ের পর জীবনে বিশাল বড় উন্নতি হয়, আবার কারুর বা জীবনে অবনতি হয়, আবার কেউ বা কোথায় গিয়ে আদালতের দোরগোড়ায় গিয়ে হাজির হয় বিবাহ বিচ্ছেদ করবার জন্যে। কেন এই পরিস্থিতি হয় বিয়ের পর? তাই অতি অবশ্যই আমরা একটা কথা বলি, বিয়ে করার আগে অতি অবশ্যই জটক বিচার করা উচিত। কারণ আপনি মানুন বা দৃশ্য বা অদৃশ্য যাই হোক না কেন, এর পিছনে কিন্তু রয়েছে গ্রহরা। আমরা গ্রহদের আধীন। যখন আমাদের জন্মছকে গ্রহরা খুব ভালো পজিশনে থাকে, তখনই জীবনে আমাদের অতি অবশ্যই উন্নতি আসতে থাকে। আবার এই গ্রহরা যখন আমাদের জন্মছকে নেগেটিভ জায়গায় থাকে, তখনই কিন্তু অতি অবশ্যই আমাদের জীবনে অবনতি আসতে থাকে। তাই অতি অবশ্যই কেন বিয়ের পর আপনাদের সমস্যা হয়? যখন প্রেম করছিলেন তখন তো হচ্ছিল না। কেউ 5 বছর, 7 বছর, কেউ 9 বছর, 10 বছরও প্রেম করার পর বিয়ে হওয়ার অতি অবশ্যই 1 মাস যেতে না যেতেই দুজনের মধ্যে মিসকমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং কেন হয় সেই নিয়ে আলোচনা করব। কিন্তু আপনাদেরকে একটা উপদেশ বলবো, যখনই আপনি আপনার ছেলে বা মেয়ের বিয়ে দিচ্ছেন, একবার হলেও জটক বিচার করে নেবেন। দেখুন, সবার আগে বিয়ে করবার পূর্বে জটক বিচার করা, আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবার আগে জটক বিচার করা উচিত। ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখুন, আজকে আমি এই যে 12টা লগ্নের জাতকদের নেচার, তাদের মন মানসিকতা, তাদের ব্যক্তিত্ব কেমন হয় এবং তার ফলে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তার ফলেই কিন্তু অতি অবশ্যই দেখা যায় বিবাহ বিচ্ছেদ। তার ফলে কিন্তু বিবাহ বিচ্ছেদ সৃষ্টি হয় বা মিসকমিউনিকেশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা যায় দুজনের মধ্যে। তাই অতি অবশ্যই সবার আগে আমাদের দরকার আমাদের নেচার, আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করা। যখনই আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করব, তখনই কিন্তু আমাদের সংসার কিন্তু মধুর হয়ে উঠবে। ঠিক তেমনি সবার আগে আমি বলবো লগ্ন হিসাবে আলোচনা করব। আপনারা রাশি হিসাবে অনেক কিছু শুনে থাকেন, কিন্তু বিয়ের এই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে লগ্ন নিয়ে আলোচনা করব। সবার আগে বলবো মেষ লগ্নের জাতকরা। মেষ লগ্নের লগ্নপতি লটকে মঙ্গল, অর্থাৎ অগ্নিকারক গ্রহ। অগ্নিকারক গ্রহ এবং মেষ লগ্নের জাতকদের সবার আগে একটা জিনিস বলবো, এদের জীবনে সব থেকে বড় জিনিস কি জানো তো? এদের মধ্যে ক্রিয়েটিভ জিনিস প্রচুর লক্ষ্য করা যায় মেষ লগ্নের জাতকদের মধ্যে। এরা যে কোনো কাজকে চটজলদি যেমন করে নেয়, আবার চটজলদি কি হয়, এদের মধ্যে এগ্রেসিভ ভাবটা প্রচুর থাকে, প্রচুর এগ্রেসিভ ভাব থাকে এবং চটজলদি যেমন কাজ করছে এবং ঝামেলাও দেখা যায়। এবং সে যদি কাউকে কোনো কাজ করতে দেয়, যদি ঠিক টাইম মতো না কাজ করে, তখনই কিন্তু সেই মেষ লগ্নের জাতকদের কিন্তু মাথা গরম হয়ে যায়। এটা হচ্ছে তাদের ক্যারেক্টার, এদের নেচার। ঠিক তেমনি তার জীবন সঙ্গী কেমন হয়? তার জীবন সঙ্গী অতি অবশ্যই একটু দেখতে কিন্তু দারুণ হয়। এদের জীবন সঙ্গী কিন্তু দেখতে নো ডাউট খুব ভালো দেখা যায় এবং চলন ফলন খুব ভালো দেখা যায়। কিন্তু এদের মধ্যে একটা কি আছে, এই যে তাদের জীবন সঙ্গীর মধ্যে একটা কি দেখা যায়, এদের মধ্যে হচ্ছে ডিপ্লোম্যাটিক তাদের জীবন সঙ্গী। এক কথায় বলতে গেলে এরা তার হ্যাঁ তো হ্যাঁ, না তো না। এই যে হ্যাঁ তো হ্যাঁ, না তো না, এর ফলেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। এর ফলেই সমস্যা সৃষ্টি হয়। তার সাথে সাথে অতি অবশ্যই এই যে চটজলদি রেগে যাওয়া মেষ লগ্নের জাতকদের, তার ফলে জীবনে গন্ডগোল সৃষ্টি হয়। ঠিক তেমনি তার স্ত্রী যে কোনো কাজ করে খুব ধীর স্থির ভাবে কাজ করতে থাকে, কিন্তু মেষ লগ্নের জাতকরা তাদের কিন্তু কি করে, চট জলদি সব কাজ করে নেয়। আর তার জীবন সঙ্গিনী যে কোনো কাজকে যদি দেরি করে ফেলে, টাইম টু টাইম না করতে পারে, তখনই কিন্তু তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। তাই সেই সমস্যার ফলেই কিন্তু আর্থিক এবং পারিবারিক দুটোই কিন্তু দেখা যায় এবং তার ফলে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়। দেখুন, একটা বিয়ে হয় মানুষের 27-28 বছরে গিয়ে বিয়ে হচ্ছে, একদম দেখা গেলে। এবার আপনি পালিয়ে বিয়ে করলেন সেটা আলাদা বিষয়। নর্মালি দেখা যায় 26 থেকে 28-এর মধ্যে এখন সবাই স্টাবলিশড হতে যায়, জীবনে সবাই দাঁড়াতে চায়, তারপরে বিয়ে করতে চায়। 26 থেকে 27-এর মধ্যে ছেলেই বলুন মেয়েই বলুন, তারা কিন্তু তারপরে বিয়ে করতে চায়, তার আগে কিন্তু যায় না। তাহলে তখন দেখুন, একটা মেয়ে যখন 27-28 বছর পর আসবে বা একটা ছেলে একটা মেয়ের সাথে যখন মিলনবদ্ধ হবে, তখন কিন্তু তাদের সবার আগে দরকার কমিউনিকেশন।
যখনই তাদের মধ্যে দুজনের মধ্যে মধুর মিল হবে, যখনই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, তখনই কিন্তু সংসার মধুর হয়ে উঠবে। না হলেই কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট, ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা হবে। এই যে মেষ লগ্নের জাতকদের, এই যে তাদের উপর একটা চাপিয়ে দেওয়া, তার জীবন সঙ্গিনীর উপর ডিসিপ্লিনটা চট করে চাপিয়ে দেওয়া, সবসময় তাকে ঠিক টাইম মতন কাজ করা, তাড়াতাড়ি ডিসিশন নেওয়া, এই যে চাপিয়ে দেওয়ার ফলেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তার আগে দেখবো একজন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ বলুন। কোথা থেকে বলছেন? দিদি বহরমপুর থেকে বলছেন। মেয়ের নাম বলুন। হ্যাঁ নীলিমা, শুনতে পাচ্ছেন? নীলিমা হালদার। ডেট অফ বার্থ বলুন। 13/5/2000। 13/7। 13/4/2007। 13/4/2007, তাই তো? টাইম বলুন। হ্যাঁ সকালে না বিকেল রাতে? রাত্রির 11টা 15। সেইটা বলুন। রাত্রি 11টা 15 জন্ম। একটু হোল্ড করুন। কোথায় জন্মেছিলেন? বহরমপুর। বহরমপুরে। দেখুন সবার আগে বলবো, আপনার মেয়ে 4 সংখ্যার জাতক, অর্থাৎ 13 তারিখ জন্ম, 4 সংখ্যার জাতক। এই 4 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর আপ ডাউন দেখা যাবে, প্রচুর আপ ডাউন দেখা যাবে। তার জন্য তাকে কিছু বিধিনিষেধ করতে হবে, এবং তার সাথে সাথে তার নামের স্পেলিং যদি ভুলভাল থাকে, জীবনে কিচ্ছু করতে পারবে না। মিলিয়ে নেবেন। প্রথম কথা আমি নিউমোলজি অনুযায়ী বলে দিলাম। ঠিক তেমনি অতি অবশ্যই এর জন্মের শুক্রবার জন্ম ছিল। শুক্রবার জন্ম ছিল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ কুম্ভ রাশি, তাই তো? ধনু লগ্ন, কুম্ভ রাশি। জন্মস্থান থেকে যত দূরে যাবে জীবনে তত উন্নতি করতে পারবে আপনার মেয়ে, এটা মাথায় রাখবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আর একটা জিনিস বলবো, এখানে চন্দ্র মঙ্গল রাহুর কানেকশন রয়েছে, এবং লাস্ট 2.5 বছর, মানে লাস্ট 2.5 থেকে 3 বছর আগে কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে কি বা অপারেশন কিছু হয়েছিল? হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়, তাই তো দিদি? কেন হয়? এর কারণ কি? আমি তো আপনার মেয়েকে দেখিনি, আপনার মেয়ের ছককে দেখছি, আপনি বলছেন মানে অ্যাক্সিডেন্ট বারবার হয়। এর কারণ কি? এর কারণে তো ব্যাখ্যা আছে, জ্যোতিষ শাস্ত্রে তো ব্যাখ্যা আছে। দেখুন আপনার মেয়ের জন্মছকে অতি অবশ্যই দুর্ঘটনার যোগ রয়েছে। আরো হবে, একের পর এক দুর্ঘটনা দেখা যাবে। তাহলে তার প্রতিদান যতক্ষণ না করবেন কিচ্ছু হবে না। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার মেয়ে যে অনুপাতে এফোর্ট দেয় সেই অনুপাতে রেজাল্ট পায় না। পায় কি? কারণ এই জন্মছকে দোষ রয়েছে কিছু, আর বলবে এক করবে আর এক। মেজাজ তো তার মিলিটারি শাসন, তার মেয়ের মেজাজ তো মিলিটারির মতন একদম কড়া শাসন। হ্যাঁ তো হ্যাঁ, না তো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ ও যা, আমি তো সেটাই বললাম। ও যদি বলে আপনাকে পশ্চিম দিকে সূর্য হচ্ছে, আপনাকে সেটাই মানতে হবে, তাই? তাহলে এই যে জন্মছকে কিন্তু আপনার মেয়েকে নো ডাউট দেখতে খুব সুন্দরী, অপরূপা দেখতে। হ্যাঁ হ্যাঁ কিনা বলুন। তাহলে আমি কোন কথাটা ভুল বললাম, কোন কথাটা ঠিক করলাম বলুন এবার। এবার আমি আপনাকে বলে দিচ্ছি আরো একটা জিনিস। আপনার চন্দ্র রাহুর সাথে কেতুর গন্ডগোল, প্রচন্ড গ্যাস অম্বল, এমনকি গাইনো সমস্যায় প্রচুর ভুগছে আপনার মেয়ে। হ্যাঁ তো? তাহলে ডাক্তার যখন দেখাবেন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, যারা সত্যিকারের অরিজিনাল অ্যাস্ট্রোলজিটা জানে। ওই সকাল থেকে রাত অব্দি বকলো তাদের নাম, যারা অ্যাস্ট্রোলজিরা জানে তাদের পরামর্শ নেবেন। তাহলে কিন্তু আপনি সঠিক অর্থাৎ অ্যাস্ট্রোলজার খুঁজে পাবেন। না হলে আপনাকে ঘুরতে হবে রাস্তায় রাস্তায়। তাই এই মেয়ের আমি যেমন যা যা বলে দিলাম তাই তো তার জীবনে দেখা যাচ্ছে। তাহলে সেই জায়গাগুলো যদি আগে ঠিক করতে পারেন, তবেই আপনার মেয়ে জীবনে উন্নতি করতে পারবে। বলুন এবার আপনার কি বলার আছে। হ্যাঁ
হয়তো হঠাৎ বিয়ে হয়ে গেছে, মাঙ্গলিক দোষ আছে, আপনি তো সেই দোষটা কাটান, মানে হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের সাথে মাঙ্গলিক ছেলের বিয়ে দেওয়া উচিত ছিল, তবেই সংসারটা টিকতো। হ্যাঁ হ্যাঁ আগে আপনি আমার কথা শুনুন দিদি ভাই, আমি এত কথা বলতে পারবো না এই এই মানে লাইভ ফোন ইন প্রোগ্রামে। আপনার যদি আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে হয় 629113 লাস্টে যে 755 যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করে আপনি আমাকে অনলাইনে যোগাযোগ করতে পারেন বহরমপুর থেকে, যেহেতু আমি বহরমপুর যাই না, আপনি আমার সাথে অনলাইনে যোগাযোগ করবেন, আপনাকে আমি অনেক সমস্যার সমাধান বলে দেবো। কি বললাম বুঝতে পেরেছেন? এবং আপনার লোয়ার পোর্শন ড্যামেজ হয়ে গেছে, আপনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চোট দেখা যাচ্ছে। হ্যালো, আপনার তো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 তাহলে আপনি আমার হেল্পলাইনে ফোন করুন। এখানে না করে এত কিছু তো আমি বলতে পারবো না, কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা আমি জানিয়ে দেবো। তাই অতি অবশ্যই যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, বিয়ের পর কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে অতি অবশ্যই বলবো মেষ লগ্নের জাতকদের তাদের মধ্যে যে এগ্রেসিভ ভাব আপনার জীবন সঙ্গীর উপর কিন্তু সেটা চাপিয়ে দিলেই তবেই কিন্তু সমস্যা দেখা দেয়। কারণ আপনার যে জীবন সঙ্গী হবে সে হচ্ছে অতি অবশ্যই ডিপ্লোম্যাটিক হয়ে থাকে, তার জীবনে কিন্তু একটা জিনিস কি হ্যাঁ তো হ্যাঁ না তো না, এই জিনিসটাও তার ক্ষেত্রে বাজে হয় বলেই গন্ডগোল সৃষ্টি হয়। এরপর আমি চলে আসব বিষ লগ্নের ক্ষেত্রে। দেখুন, বিষ লগ্নের জাতকরা অতি অবশ্যই প্রচন্ড পরিমাণে প্র্যাকটিক্যাল মনের মানুষ হয়ে থাকে। এরা যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় চোখ কান বুঝে তারপরে সেই কাজে হাত দেয় বিষ লগ্নের জাতকরা। আমি কিন্তু রাশি নিয়ে আলোচনা করছি না, লগ্ন নিয়ে আলোচনা করছি। ঠিক তেমনি মা লক্ষ্মী এদের পিছন পিছন চলে, এদের জীবনে অর্থের কোনোদিন অভাব হয় না বিষ লগ্নের জাতকদের, মাথায় রাখবেন। কিন্তু এরা জীবনে পয়সা যেমন কামাতে পারবে, পয়সা লোকের কাছ থেকে চেয়ে নিতে পারবে, কারণ তার পরিশ্রমের হকের পয়সা, আমরা যেটা বলি হক, অর্থাৎ তার পরিশ্রমের পয়সা কিন্তু সে চেয়ে নিতে পারবে। সেই জায়গাটা কিন্তু তাদের মধ্যে ক্যারেক্টারের মধ্যে দেখা যায়। এরা জীবনে যে কোনো টার্গেট ফুলফিল করতে পারে, কারণ মা লক্ষ্মী এদের সবসময় আশীর্বাদ পেয়ে থাকে বিষ লগ্নের জাতকরা। কিন্তু এদের লাইফ পার্টনার প্রচন্ড পরিমাণে, এদের লাইফ পার্টনার কি হয়, প্রচন্ড পরিমাণের মুডি হয়ে থাকে। বিষ লগ্নের জাতকরা যেমন খোলামেলা, ঠিক তার মানে লাইফ পার্টনাররা কি হয়, প্রচন্ড পরিমাণের অর্থাৎ মুডি স্বভাবের হয়ে যায়। এবং তাদের নেচারটা কেমন হয়, তাদের নেচারটা সবসময় কিছু গোপন রাখার একটা চিন্তা থাকে, সব কথা তার স্বামীকে জানাবো না, সবসময় কথাটা গোপন। এর ফলেই কিন্তু সমস্যা দেখা দেয় পরিবারে, এর ফলেই সমস্যা দেখা দেয়। বিষ লগ্নের জাতকরা যেমন হাসি খুশি সবার সাথে মিশতে ভালোবাসে, যে পাত্রে দেবেন সেই পাত্রে গড়িয়ে যাবে, দেখতে খুব হ্যান্ডসাম হয়ে থাকে, দেখতে খুব অপরূপা হয়ে থাকে বিষ লগ্নের জাতকরা, সে ছেলেই হোক আর মেয়েই হোক। ঠিক তেমনি বিষ লগ্নের অর্থাৎ জীবন সঙ্গিনী তাদের কি হয়, তারা অর্থাৎ একটা কি হয়, তাদের মধ্যে একটা চাপা স্বভাব দেখা যায়। তাদের মধ্যে সবসময় এই একটা চিন্তা হয়, এই বুঝি আমার স্বামী আমাকে কোনো সময় দিচ্ছে না, কোনো সময় দিচ্ছে না, অর্থাৎ তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, কোনো রেস্টুরেন্টে খাওয়া, কোথাও সিনেমা দেখতে যাওয়া, এই যে জিনিসটা সবসময় তাদের জীবন সঙ্গীর মধ্যে এই জিনিসটা কাজ করে বিষ লগ্নের জাতকদের। মিলিয়ে নিন আমার কথাগুলো, মিলিয়ে নিয়ে আমাকে ফোন করুন, আমি যে কথাগুলো বলছি এটা ভুল না ঠিক। তাই দেখবেন তার ফলেই সমস্যা দেখা দেয়, ছোট্ট বিষয় বড় আকার ধারণ করে। তাই বিষ লগ্নের জাতকদের বলবো, ইনকাম যেমন আপনি করবেন, কাজের প্রতি যেমন ফোকাস করছেন, রবিবার দিন আপনি সারা দিন একটা দিন অতি অবশ্যই সপ্তাহে একটা দিন আপনার ফ্যামিলিকে সময় দিন, আপনার স্ত্রীর প্রতি কদর করুন, স্ত্রীর কথা শুনুন, স্ত্রীর যে কি বলছে, আপনার যে জীবন সঙ্গী যে কি বলছে তার কথাবার্তা শুনুন এবং তাকে নিয়ে একটু ঘুরতে যান। যখনই এই জায়গা দুটো ম্যাচ হবে তখনই দেখবেন আপনাদের সংসার ভালো হবে। কে আছেন? নমস্কার। নমস্কার মৃত্যুঞ্জয়, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে সন্দীপ বলছিলাম। সন্দীপ বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। আপনার বয়স? বয়স আমার হচ্ছে ওই 43 ধরুন। 43 বছর। সন্দীপ বাবু, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, তুমি একবার দেখেছি স্যার। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 3/12/82। 3/12/1982। টাইম বলুন। সকাল 10:45 AM। সকাল 10:45, তাই তো? সকালে। দুর্গাপুরে জন্ম। দুর্গাপুরে।
দেখুন দাদা, আপনি 3 সংখ্যার জাতক, হুম, 3 সংখ্যার জাতক অর্থাৎ বৃহস্পতির জাতক, জ্ঞানের জাতক। প্রথম কথা আমি বলবো, কিন্তু আপনি সাদা রং পড়লে আপনার জীবনে আপনি নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, কারণ সাদাটা শুক্রকে রিপ্রেজেন্টেটিভ করে। 3 সংখ্যার শত্রু হচ্ছে একমাত্র 6 সংখ্যা, এটা মাথায় রাখবেন। তাই সাদা রং থেকে দূরে থাকবেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার আমি চলে আসি, আপনার শুক্রবার জন্ম ছিল, হ্যাঁ হ্যাঁ শুক্রবার। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ জানা আছে। হাত আর ব্রেন দুটো একসাথে আপনার চলে। আচ্ছা। মানে আপনি কোনো কাজ করছেন, মানে মানে ধরুন কোথাও বসে কাজ করছেন, পেন দিয়ে বা কিছু দিয়ে লিখছেন, কিন্তু আপনার ব্রেন কিন্তু অন্যদিকে কাজ করে, তাই তো দাদা? হ্যাঁ মোটামুটি ওই রকমই ধরুন। ওই রকম না, আপনার ক্যারেক্টার এটাই মিথুন রাশির জাতকদের। ঠিক তেমনি আপনার মধ্যে ক্রিয়েটিভ জিনিস প্রচুর আছে। তার সাথে সাথে অতি অবশ্যই আরেকটা জিনিস বলবো, মেজাজ তো দাদা আপনার প্রচুর। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেজাজ কেমন? মেজাজ আমার নর্মালি খুব একটা মঙ্গল ইয়ে আপনার সহায় রয়েছে, আপনার চতুর্থপতি লর্ড মঙ্গলে রয়েছে। জীবনে আপনি প্রচুর উত্থান এবং পতন দেখেছেন, স্টেবিলিটি আপনার জীবনে এসছে দাদা। স্টেবিলিটি এসছে এখন, কিন্তু আমার বছর দু বছর ধরে হ্যাঁ। মানে আমি অ্যাকচুয়ালি ফ্যামিলি লাইফ ঠিক আছে? ফ্যামিলি লাইফ ছিল একদম ওকে। ব্যাস, কারণ আপনি মাঙ্গলিক আছেন, এটাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ জানি, হ্যাঁ মাঙ্গলিক আছে, ওইটা কাটিয়ে নিয়েছিলাম আগে। মাঙ্গলিক দোষ দাদা কাটানো যায় না, এটা আপনাকে কেউ যদি বলে, আমি অন ইয়ার বলছি, অন টিভি চ্যানেলে জোর গলায় বলছি, অন্যান্য জ্যোতিষের সাথে না না না, একটা বয়স অনুযায়ী তো ওটা অটোমেটিক কেটে যায়। কেটে যায়, 28 বছর পর কেটে যায়। কিন্তু আপনাকে বলবো 28 বছর পরও আমার কাছে এরকম কেস আসে, 30 বছর ফ্যামিলি করেছে, এখন তারা সেপারেট, মানে ডিভোর্স হয়ে গেছে, এরকমও কেস আমার কাছে আসে। আচ্ছা, কিন্তু ছেলে আমার মাঙ্গলিক, হয়নি। মেয়ে মাঙ্গলিক নয়। আমি আপনাকে বলছি, এই দোষটা আপনি বলছেন, এর প্রভাবটা অনেকটা কমতে পারে কিন্তু কাটে না। তার জন্য দরকার মানে ছেলে এবং মেয়ে দুজনকেই মাঙ্গলিক হওয়া। হ্যাঁ, আবার বলুন দাদা। হুম, আমি বলছি আমার না বছর, আমি অ্যাকচুয়ালি একটা রিটেল কোম্পানিতে কাজ করি, ঠিক আছে তো? হ্যাঁ। তো আগে আমি হোম লোকেশন থেকে বাইরে কাজ করতাম। হ্যাঁ। তো সেখানে মোটামুটি প্রমোশন ভালো হতো, কিন্তু রিসেন্টলি আমরা 2 থেকে 3 বছর হচ্ছে আমি হোম লোকেশনে চলে আসছি। তো এখানে কিন্তু কাজের পরিস্থিতিটা মানে আমার খুব ভালো মানে ঠেকছে না 2-3 বছর। হুম। আমি দেখুন ওইটাই জানতে চাইছি, দেখুন দাদা, আপনার কোন সময় ভালো আসবে। আপনাকে আমি বলবো একটা জিনিস, আপনার মধ্যে এখন বুধের দশা চলছে, 37 সাল অবধি ও চলবে, কিন্তু বুধ হচ্ছে আপনার ভাগ্যপতি লর্ড। গোল্ডেন টাইম চলছে, কিন্তু টাইমটাকে ধরতে হবে তো। টাইম আপনার ভালো চলছে, কিন্তু আপনি টাইমটা জানেন না যে কোন টাইমটা থেকে কোন টাইম, কিন্তু কিভাবে ধরবেন। আপনি কাউকে ভালো উপদেশ দিয়ে দেবেন, কিন্তু নিজের ক্ষেত্রে যখন ডিসিশন নেবেন, করবো কি করবো না, এই যে দোটানার মধ্যে একটা থাকেন, তো এর ফলেই আপনার জীবনে অশান্তি সৃষ্টি হয়। দিস ইজ অ্যাস্ট্রোলজি দাদা। অ্যাস্ট্রোলজিটা যে জায়গায় কোন জায়গায় আপনার কোথায় বসে রয়েছে, এবং আপনি যত রিচ খাবার খাবেন তত পেটের প্রবলেম হবে। হ্যাঁ একটু পেটের প্রবলেম হয়। দাদা, আমি অ্যাস্ট্রোলজিটা একদিনে করে আসিনি, আজকে আমি 25 থেকে 30 বছর এই মিডিয়া লাইনে সবার সাথে যোগ করে আজকে আমি এই জায়গায় টেবিলে বসেছি বলে আমি এত কনফিডেন্স সাথে বলতে পারি এটা হবে বা হবে না, এটা হবে মানে হবেই হবে। আমার মানে যোগ বিয়োগ কোনোদিন ভুল হয় না। তাই যাই হোক, যদি আপনি আরো অ্যানালাইসিস করতে চান, আমি এই মাসের শেষে বা সামনের মাসের ফার্স্ট উইকে আমি দুর্গাপুর থাকবো। আমার যে হেল্পলাইন নাম্বার আছে ওই নাম্বারে আপনি যোগাযোগ করুন। কিন্তু আপনার একটা কিন্তু বিশাল পরিবর্তন দেখা যাচ্ছে, আপনার কিন্তু গোল্ডেন টাইম চলছে, ভাগ্যপতির দশা চলছে, অর্থাৎ বুধের মহাদশা চলছে। আপনি তো অনেক, হ্যাঁ মানে কোন বছরটা ভালো যাবে একটু? আপনার তো বুধের দশা শুরু হয়ে গেছে। না বুধ তো আমরা অনেক রয়েছে, এখন 37 পর্যন্ত আছে। হ্যাঁ, আপনি তো অ্যাস্ট্রোলজি তো আপনি ঘেটে নিয়েছেন, অ্যাস্ট্রোলজি আপনি ঘেটে নিয়েছেন। আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আপনি যেহেতু অ্যাস্ট্রোলজির প্রতি অনেকটা মানে জ্ঞান আছে বলেই বলছি। বই দেখে দেখে পড়ে পড়ে একটুখানি। কিন্তু আপনার কোথায় গন্ডগোলটা হচ্ছে, ডিসিশন আপনি মেকার নন। যে ডিসিশন মেকার, ঠিক সময় ঠিক জায়গায় যে ডিসিশন নিতে পারে, সেই জীবনে আগে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে সেই জায়গাটাকে ঠিক করুন। আপনি তো একটা গোমেতো পড়ে নিয়েছেন হাতে। না না গোমেদ নেই আমার কাছে, একটা কি বলে ওইটাকে, আমরা শুক্রের জন্য হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ড না, তার সাবস্টিটিউটটা যেটা ছিল জারকন। একটা পান্না ছিল, পান্নাটা অনেকদিন হয়ে গেছে, ওটা খুলে রেখে দিয়ে। জারকন পড়েছেন? জারকন ওপাল না কি বলে ওপাল, শুনুন ওপাল, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি অন ইয়ার চ্যালেঞ্জের সাথে বলে দিচ্ছি, ওপাল দিতে পারে এই কলকাতার বুকে। এই যে আমার হাতে আছে, দেখুন, এই যে আমার হাতে আছে। ওপালটা মোটামুটি আমার ধরে রাখুন 10 বছর হতে চললো। আমি বলছি কি,
ওপাল কি কোয়ালিটি পড়েছেন আমি জানি না, কলকাতার বুকে 2% লোক ওপালের মানে মেন ওপালের, আমি একটা আপনাকে বলি, কারুর নাম করবেন না দাদা, কারুর নাম করবেন পরিবর্তন না, আমি কারো নাম বলছি না। হ্যাঁ। 10 বছর আগে ওপেলটা আমি নিয়েছিলাম, কলকাতা থেকেই নিয়েছিলাম। হ্যাঁ। তো কিন্তু ওই ওপেলটা পরে কিন্তু আমার মানে কাজ হয়েছে, এইটুকুনি আমি বলতে পারবো। কাজ হবেই তো দাদা, কাজ তো হবেই, কাজ তো হবেই। তার সাথে আর একটা জিনিস আপনাকে পড়ায়নি, এই জন্যই গন্ডগোলটা হয়ে গেছে। আপনি যেমন পান্নাটা ছিল, কিন্তু পান্নাটা রিসেন্টলি আমার 1 বছর হয়েছে হারিয়ে গেছে। আপনি যেমন ফাস্ট তেমনি প্রচন্ড লেজি, ঠিক আছে? হ্যাঁ। আপনাকে যদি আপনি যদি আরো জানতে চান তাহলে আপনাকে বলবো, আমার যে হেল্পলাইন নাম্বার আছে, আমি দুর্গাপুরের সামনের মাসের ফার্স্ট উইকে থাকবো, রবিবার দিন ফার্স্ট উইকে থাকবো, সেটা আপনাকে জানিয়ে দেবো কোন দিন থাকছি, সেই জন্য আগে থেকে বুক করা শুরু করে দিন। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, কেন আমাদের বিয়ের পর মিস কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং, সেই নিয়ে কিন্তু অনুষ্ঠান চলছে। এবার আমি বলবো মিথুন লগ্নের জাতকদের, মিথুন লগ্নের জাতকরা সব থেকে বড় সম্পদ তাদের কি জানেন তো? এরা হলো জীবনে হাঁটতে শেখেনি, এদের জীবনের হুইল পাওয়ার, এই যে লোকটা আমি মাত্র কথা বলছিলাম তারও কিন্তু মিথুন রাশি, সে কিন্তু জীবনে হাঁটতে শেখেনি। এরা জীবনে হাঁটতে শেখে না, এরা যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়িয়ে মোকাবিলা মানে সেই জায়গার যে দুর্ঘটনা হোক, যায় কিছু হোক, তার মোকাবিলা করার ক্ষমতা তারা রাখে, এবং তারা জীবনের প্রচুর উত্থান এবং পতনও দেখে। ঠিক তেমনি এরা প্রচন্ড কিউরিসিটি স্বভাবের হয়ে থাকে মিথুন লগ্নের জাতকেরা। তার ফলে দেখা যায় মিথুন লগ্নের মানুষদের মধ্যে একটা বাচ্চা প্রবণতা থাকে মিথুন লগ্নের জাতকরা। তার এদের ঠিক তেমনি জীবন সঙ্গী অর্থাৎ এদের যে জীবন পার্টনার, লাইফ পার্টনার ফিলোসফি এবং ধার্মিক এবং বাস্তববাদী হয়ে থাকে। যেমন মিথুন লগ্নের জাতকরা যেটুকু একটু আবেগ প্রবণতা হয়, আর ঠিক তার স্ত্রীরা এদের জীবন মানে অর্থাৎ জীবন সঙ্গী কি হয়, এরা জীবন সঙ্গী অতি অবশ্যই বাস্তববাদী এবং ফিলোসফি এবং ধার্মিক হয়ে থাকে। তাই সম্পর্ক অটুট বন্ধন রাখবার জন্য মিথুন লগ্নের জাতকদের বলবো যে সব সময় কিউরিসিটি, এই যে কিউরিসিটি, এটা কি হচ্ছে, কেন হচ্ছে, আপনার স্ত্রীকে বারবার করে বা আপনার যে লাইফ পার্টনার আছে তাকে তুমি কেন এতক্ষণ ধরে ফোন করছো, এত দেরি হলো কেন, কি হলো, এই যে বারবার করাটা, এটা অনেকেই বিরক্ত হয়। সেই জায়গা থেকে যখনই আপনি বেরিয়ে আসবেন, আপনার ফ্যামিলি লাইফটা ঠিক হতে শুরু করবে। হ্যাঁ, নমস্কার, কে আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? একটু জোরে বলুন দাদা, একটু আমার মতন চেয়েছি। হ্যাঁ, এবার একটু জোরে বলুন, বলুন ছেলের নাম বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 12/9/2012। কোথায় জন্মেছিল? টাইম বলুন, জন্মের সময় বলুন, জন্মের সময়টা বলুন, কোন টাইমে জন্মেছিল? সকাল 8:45। 8:45। বুধবার ছিল? বুধবার। টিভি সাউন্ডটা মিউট করুন। শুনুন, এর লগ্ন হচ্ছে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। এর লগ্ন হচ্ছে কি, এর লগ্ন হচ্ছে তুলা লগ্ন, কর্কট রাশি, তুলা লগ্ন কর্কট রাশি, এবং জন্মছকে রাজলক্ষ্মী যোগ সৃষ্টি আছে, খুব ভালো যোগ দেখাচ্ছে আপনার সন্তানের। কিন্তু হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন। যে অনুপাতে এফোর্ট দেবে সেই অনুপাতে রেজাল্ট পাবে না। সবে 14 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ধরুন 14 বছর, এবার কি কোন ক্লাস পড়ছে? ক্লাস 8। প্রচন্ড এগ্রেসিভ ভাব, অর্থাৎ তাকে কিছু ভালো কথা বলা হয় প্রচন্ড ভাবে রেগে যাচ্ছে মাঝে মধ্যে, তাই তো? দেখুন দাদা, আমি ক্যালকুলেশন করি, আমি যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে কোনো মন গড়া কাউকে কথা বলি না, এটা আমার বিশেষত্ব, আমি চ্যালেঞ্জের সাথে বলি। এবং ওভার কনফিডেন্স বলতে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক পরীক্ষায় রেজাল্ট করে নেবো, তাই তো বলে থাকে, এই কথাগুলোই তো বলে। কারণ এখন বর্তমানে ওর জন্মছকে অতি অবশ্যই যেটা যাচ্ছে, লগ্ন সাপেক্ষে পঞ্চমে রাহু গোচর করছে, অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করছে, এই প্রবণতাটা ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই এবং তার সাথে সাথে মোবাইলের প্রতি, টিভির প্রতি, এর প্রতি কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ওইটা ছাড়া ওর হচ্ছে তো। তাহলে এর প্রতিধান না করলে জীবনে কিচ্ছু হবে না, এটা মাথায় রাখবেন।
তাহলে যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করুন, কিন্তু আপনার ছেলে কিন্তু ট্যালেন্ট ছেলে, আপনার ছেলে অল্প পড়বে, ভালো কাজ করে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন? কিন্তু এই জন্মছকে শনি মঙ্গল এক ঘরে রয়েছে, 1.5 বছর 3 বছর 4.5 বছর আগে কোনো 4 বছর 4.5 বছর আগে কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, সেরকম কিছু হয়নি। কিন্তু সেই যোগটা দেখাচ্ছিল, এটা আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, কারণ এই জন্মছকে শনি মঙ্গল এক ঘরে রয়েছে, যে কোনো সময় দুর্ঘটনার যোগ কিন্তু ওর দেখাচ্ছে, চোট আঘাত লাগার অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? আর এই যে কালসর্প দোষ আছে, যতক্ষণ না এই কালসর্প দোষ কোথাও থেকে পুজো পাঠ শান্তি ক্রিয়া না করবেন, খণ্ডন বিধি না করবেন, ততক্ষণ কিন্তু জীবনে উত্থান পতন উত্থান পতন। তার সাথে সাথে অতি অবশ্যই যে অনুপাতে এফোর্ট দেবে সেই অনুপাতে রেজাল্ট পাবে না। বুঝাতে পারলাম তো? আর যদি মনে করছেন আপনি উলবেড়িয়া থাকেন, আমার চেম্বার থাকে হচ্ছে বেলুড়ে, বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার বেলুড়ে আপনি আমাকে পাবেন, লালবাবা কলেজের ঠিক উল্টো দিকে। যদি মনে করছেন আমার সাথে বৃহস্পতিবার করে ওখানে দেখাতে চাইছেন, ওখানে আমি দুপুর 1টা থেকে বিকেল 5টা অবধি ওখানে থাকি। ঠিক তেমনি শনিবার দিন, এই শনিবার দিন আমি থাকবো কিন্তু কোথায়? ল্যাসডাউনে থাকি, 97 মতিলাল নেহেরু রোড। আপনারা একটু খুঁজতে অসুবিধা হয়, আপনাদের মধ্যে অনেকে এসে জিজ্ঞেস করেন। দেখুন, আমি একটা চেম্বারে কোনো জ্যোতিষ কার্যালয়ে বসতে গেলে আমাকে সময়টা 4 ঘন্টা সীমিত থাকে। আপনাদেরকে আমি বলছি, সেখানটা থাকে 4 ঘন্টা সীমিত। কিন্তু আমি বসি এনবিপি উনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার, সেটা একটা ডাক্তার বাবুর তার কম মানে সেখানে রয়েছে, সেই জায়গায় উনি আমাকে হেল্প করেছেন বলে আমি তার সব চেম্বারগুলোতে বসি। সেখানে কিন্তু কখন আমার একটা লোককে দেখতে 1 ঘন্টাও লেগে যাচ্ছে, কখনো আধ ঘন্টাও লাগছে, কখনো 40 মিনিটও লেগে যাচ্ছে। তখন কিন্তু সেখানে আমার পিছনে সময় লাগে না। আমি যতক্ষণ পারি মানুষকে স্যাটিসফ্যাকশন দিতে থাকি এবং জ্যোতিষটাকেই তাকে বোঝাতে চাই। হ্যাঁ, নমস্কার, কে আছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছি? হ্যাঁ, আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে দিদি বলছেন। ছেলের নাম বলুন তাড়াতাড়ি। স্নিগ্ধজ্যোতি চক্রবর্তী। ইন্দ্রজ্যোতি। স্নিগ্ধজ্যোতি আচ্ছা, চক্রবর্তী। ডেট অফ বার্থ বলুন। 1/7/2009। 1/7/2009। 2009 সকাল 2009 10 হলে এদিকে হচ্ছে 16 বছর, 18 বছর বয়স, 17 বছর বয়স, তাই তো? হ্যাঁ। টাইম বলুন। আরে টাইমটা বলুন। সকাল 10:45। 10:45। কোথায় জন্মেছিল? আরামবাগে। হ্যাঁ। আরামবাগে জন্মেছিল। 1/7/2009। বুধবার ছিল। হ্যাঁ। দেখুন, ওর লগ্ন হচ্ছে কি কন্যা লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, মানে তুলা রাশি কন্যা লগ্ন। ও 1/4 বললেন? 1/7 আমি শুনছি, ঠিক আছে 1/4। আচ্ছা, মিথুন লগ্ন, দাঁড়ান 1 মিনিট, বুধবার জন্ম ছিল। মিথুন লগ্ন বৃষ রাশি, তাই তো? মিথুন লগ্ন বৃষ রাশি। মানে এ খুব সব সময় রিল্যাক্স থাকতে চায়, সব সময় আমোদ প্রমোদ করতে চায়, খাবো আর ঘুরবো ফিরবো, এই যে জায়গাগুলো, এইটাই হচ্ছে ওর কাছে সব থেকে খারাপ হয়ে যায়। কি বললাম বুঝাতে পেরেছেন? এবং আপনার ছেলের ম্যারিড মানে পড়াশোনার জায়গাটা ভালো, কিন্তু তাকে চার্জ দিতে হবে। যখনই আপনি চার্জ দেবেন তখনই কিন্তু ওর জায়গাটা ভালো আছে। আর মাঝে মাঝে খুব রেগে যাওয়া, শর্ট টেম্পারমেন্ট দেখাচ্ছে, তাই তো? এখানে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে। তাহলে এই যে জন্মছকে যে জায়গাগুলো আছে সেইগুলো যতক্ষণ না ঠিক না করবেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। এবং মাঝে মধ্যে ডাস্ট অ্যালার্জি প্রচুর দেখা যায় আপনার সন্তানের। সর্দি কাশি হয় যখনই ওয়েদার চেঞ্জ হয়, সেইটাই তো আমি বলছি, ডাস্ট অ্যালার্জি। অর্থাৎ যখনই ওয়েদার চেঞ্জ হবে তখন একটু বৃষ্টি না পড়লো, হঠাৎ ঠান্ডা লেগে গেল, হঠাৎ প্রচন্ড ঘামছে, সেই ঘাম বসে বসে ঠান্ডা মানে সর্দি কাশি শুরু হয়ে যায়, তাই তো দিদি? আগে তো সবে শুরু করেছে, আগে মাধ্যমিক পাস করান, তারপরে তো অন্য কিছু। আপনারা তো এখনই বিয়ে করতে বিয়ের পিড়িতে বসিয়ে দেন, তারপরে জিজ্ঞেস করেন বাচ্চা হবে। হ্যাঁ, মাধ্যমিকের পর এবার সায়েন্স নিয়ে পড়ছে।
সায়েন্স নিয়ে পড়ুন, তারপরে কিন্তু ও যে অনুযায়ী এফোর্ট দিয়েছিল, যে অনুযায়ী চেষ্টা করেছিল, আমি বলছি ছেলে ট্যালেন্টেড আছে, আমি আপনাকে প্রথমেই বললাম, কিন্তু কিন্তু আপনাকে মাথায় রেখে দেবেন, ছেলে ট্যালেন্টেড হলেও ও কিন্তু বিগড়ে যেতে পারে, অর্থাৎ কোনো মহিলা চক্করে না চলে যায়, এটা মাথায় রাখবেন। সেই যোগ দেখাচ্ছে, কি বললাম বুঝতে পেরেছি? আমি ভয় দেখাই না, এখন চলছে বলে দেখাচ্ছি, সেই জন্য আপনাকে আমি বুঝালাম, ঠিক আছে? যদি মনে করেন আপনি আরামবাগ থেকে আমাকে ল্যান্সডাউন চলে আসতে পারেন, নতুবা বেলুড়ে চলে আসতে পারেন, বেলুড় আপনার কাছে কাছে হতে পারে, এসে দেখাতে পারেন, ঠিক আছে? দেখুন, আমাদের জন্মছকে কিন্তু সবকিছু লুকিয়ে রয়েছে, আর আমি কারোর যখনই জন্মছক দেখে নিই, তার পুরো আমার আয়নার মতন তার জন্মছকটা উঠে আসে। এই ছেলেটাকে দেখতে নো ডাউট খুব ভালো, যদি কোনো 10টা 12টা একসাথে ছেলেকে রেখে দেবেন, তাকে কিন্তু সবার আগে অ্যাক্টিভ মানে অর্থাৎ তার প্রতি চোখ সবার আগে চলে যাবে, এই জিনিসটা থাকে না। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, প্রতিদিন আপনারা মোটামুটি আমাকে বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি মধ্যমগ্রামে আপনারা আমাকে পাবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তাহলে টিভির স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। এছাড়া অতি অবশ্যই শনিবার দিন, অর্থাৎ আগামী শনিবার দিন আপনারা আমাকে পাচ্ছেন ল্যান্সডাউন 97 মতিলাল নেহেরু রোড, অর্থাৎ আপনি শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে, মেন গেটের উল্টো দিকে যে রাস্তাটা দিকে যাচ্ছেন, যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছেন, তার ঠিক পাশের বিল্ডিংটাই হচ্ছে আমাদের, অর্থাৎ 97 মতিলাল নেহেরু রোড, সেখানে পাবেন। এছাড়া বেলুড়ে পাবেন আমাকে অতি অবশ্যই, কোথায় পাচ্ছেন? বেলুড়ে পাচ্ছেন লালবাবা কলেজের উল্টো দিকে। এবং খুব শীঘ্রই আপনাদের একটা সুখবর দিই, হাতিবাগানে আপনারা আমাকে পেতে চলেছেন, অর্থাৎ বন্ধন ব্যাংকের ঠিক পাশে। সেটা কোন দিন কোন সময় থেকে নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তাহলে অতি অবশ্যই চোখ রাখতে হবে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। আমার যে একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, এবং একটা ফেসবুকও আছে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, কারণ ওইখানে আমি বহু টিপস টোটকা দিই, বহু উপায় দিই। দেখুন, এখানে আমার প্রোগ্রামটা হচ্ছে 25 মিনিটের বা 35 মিনিটের, তাই এইখান থেকে আমি বেরিয়ে এসে আপনাদের যে ইউটিউবে যে আমার আছে, সেই ইউটিউবে আমি প্রচুর আপনাদের কাছে টিপস টোটকা নিয়ে আলোচনা করি, বহু বিষয় নিয়ে আলোচনা করি, সকাল থেকে রাত অবধি। ওই কালসর্পদোষ, ওই মাঙ্গলিক দোষ শুনে শুনে আপনারা মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তার সলিউশনটা কি সেটা কেউ বলবে না। কিন্তু আমার যে অনুষ্ঠানগুলো আমি করি, আপনাদেরকে একটা কিছু দিতে চাই। দেখুন, আজকে লগ্নপতি লর্ডের নিয়ে আলোচনা করলাম, কেন বিয়ের পর আমাদের আদালতের দোরগোড়ায় যেতে হয়, কেন বিয়ের পর বিবাহ বিচ্ছেদ হয়, কেন বিয়ের পর মনোমালিন্য হয়, এই নিয়েই কিন্তু আমি আলোচনা করলাম আজকে। তাই অতি অবশ্যই আপনাদেরকে বলবো, আরো কিছু জানতে হলে আমার যে অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ আছে সেইটাকে আপনারা সার্চ করুন। দেখুন, বিয়েটা হচ্ছে কি বলুন তো, বিয়ে হচ্ছে দুটো আত্মার মিলন, দুটো পরিবারের মিলন। তাই দুজনকেই অ্যাডজাস্টমেন্ট করতে হবে, দুজনকে স্যাক্রিফাইস করলে তবেই আপনাদের সম্পর্ক গড়ে থাকবে, অর্থাৎ ভালো থাকবে। আমরা সেটা করতে চাই না। স্যাক্রিফাইস জিনিসটা আজকাল ছেলেমেয়েরা ভুলে গেছে, মিলেনি। আজকাল ছেলেমেয়েরা যেহেতু দুজনেই চাকরি করছে, দুজনেই স্বাবলম্বী, দুজনেই দৌড়াচ্ছে একসাথে, সেই জন্য কেউ কাউকে কম্প্রোমাইজ করতে পারে না। এই কম্প্রোমাইজে না করার ফলেই কিন্তু সংসারে অশান্তির সৃষ্টি হয়, তার ফলেই কিন্তু দুজনের মধ্যে মনোমালিন্য হয়, তার ফলে কিন্তু নেচার, আমাদের যে জীবনের নেচার, লগ্ন সাপেক্ষে যে নেচারটা হয়, সেই নেচারের বাইরে চলে আসুন। আপনার লাইফ পার্টনারকে বন্ধু ভাবুন, তার সাথে আপনি সুখ দুঃখের গল্প করুন, দেখুন আপনার সম্পর্ক ভালো হবে। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে বলবো, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। সামনের মাসে আমি দুর্গাপুর আসছি, যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে টিভি স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।